হাই এভরিওয়ান। আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল। খুবই স্পেশাল এই কারণে যে আজকে আমি যে বইটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে জর্জ অরওয়েলের 'অ্যানিমেল ফার্ম' বইটি। এই বইটা তাহলে কেন এত স্পেশাল? যেটি আমার ভিডিওটাকে স্পেশাল বানিয়ে দিচ্ছে। কারণ হচ্ছে যে এই বইটা আ স্বৈরাচার নিয়ে কথা বলে এবং বাংলাদেশে বর্তমানে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে স্বৈরাচার শব্দটি নিয়ে। এবং জুলাই গণঅভ্যুত্থানের পর যেই বিষয়টি নিয়ে আ আবারও আলোচনা করা শুরু হয় সেটি হচ্ছে স্বৈরাচারের টার্মটা আসলে কি? এবং জর্জ অরওয়েল তার এই 'অ্যানিমেল ফার্ম' বইটিতে স্বৈরাচার ব্যাপারটাকে এত সুন্দর নিখুঁতভাবে প্রকাশ করেছেন বা বর্ণনা করেছেন সেটা আসলে এক কথায় অসাধারণ। আপনি যদি বইটা পড়ে থাকেন then it's fine। কিন্তু আপনি যদি বইটা না পড়ে থাকেন তাহলে আমি বলব যে খুব দ্রুত বইটা পড়ে ফেলেন। আপনার ভাল লাগবে। এখন আমি কথা বলব যে 'অ্যানিমেল ফার্ম' বইটিতে আসলে কি বলা আছে? জর্জ অরওয়েল তার 'অ্যানিমেল ফার্ম' বইটিতে কি বলার চেষ্টা করেছেন অ্যাকচুয়ালি? তিনি বলার চেষ্টা করেছেন যে দিন শেষে আসলে আমরা সবাই স্বৈরাচার। আমরা সুযোগের অভাবে নিজেরা স্বৈরাচার হতে পারিনি হয়তো। কিন্তু যদি আমরা প্রত্যেকে সুযোগ পাই নিজ জায়গা থেকে তাহলে আমরা সবাই স্বৈরাচার হয়ে উঠব। এখানে একটা বিষয় আপনি খেয়াল করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে একদম রিসেন্ট টাইম এর কথা বলছি যে আপনি কোনো একটা opinion দিলেন। সেটা হতে পারে কোনো সোশ্যাল মিডিয়াতে, সেটা হতে পারে কোনো একটা বইয়ের মাধ্যমে, কোনো ভিডিওর মাধ্যমে, যেকোনো জায়গায়। দেখবেন যে আপনার opinion টা যদি কারো হচ্ছে পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আরেকটা গোষ্ঠী আছে, তারা তাদের স্টেটমেন্টটা দিবে। এই স্টেটমেন্টটা দেওয়াটা কোনো দোষের কিছু না, ফাইন। কিন্তু সমস্যাটা হয় আরেক জায়গায়। আমরা এখন বিশ্বাস করি যে আমি যেটা বলব সেটাই ঠিক, আরেকজন যেটা বলবে সেটা রং। এই পর্যন্তও ঠিক আছে। সমস্যাটা তখন হয় যখন আপনি যেটা বিশ্বাস করেন সেই বিশ্বাসটা আরেকজনের উপর চাপায় দেন যে, "তুমি যেটা বিশ্বাস করো সেটা রং এবং তুমি আমারটা বিশ্বাস করতে বাধ্য।" তখন কিন্তু আল্টিমেটলি যেটা হয় যে আমরাও কিন্তু স্বৈরাচারের যে আচরণটা সেই দিকে ইঙ্গিত করি। আমাদের ব্যবহারের মধ্যে কিন্তু স্বৈরাচার ব্যাপারটা অলরেডি চলে আসছে। আমরা কিন্তু আমাদের এক্টিভিটিস এর মাধ্যমে, আমাদের চিন্তাভাবনার মাধ্যমে, আমাদের কার্যকলাপের মাধ্যমে কিন্তু আমরা বারবার প্রকাশ করি যে আমরাও আসলে স্বৈরাচার। আমরা আসলে কারো ওপিনিয়ন নিতে পারি না। আমরা কারো আ কি বলা হয় দ্বিমত নিতে পারি না। যার জন্য এই বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা আসলে অন্যের মতামতের উপর শ্রদ্ধাশীল না, অন্যের চিন্তাভাবনার উপর শ্রদ্ধাশীল না। যার জন্য এই যে পারস্পরিক যে একটা রেসপেক্টের জায়গা, সেটা কিন্তু আস্তে দিন নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমরাও কিন্তু মানসিকভাবে স্বৈরাচার হয়ে উঠতেছি। সো এক কথায় যদি বলি 'অ্যানিমেল ফার্ম' বইটার একদম খুবই সারসংক্ষেপ সেটি হচ্ছে যে দিন শেষে আমরা সবাই স্বৈরাচার এবং সুযোগের অভাবে আমাদের বেশিরভাগ মানুষই স্বৈরাচার হয়ে উঠতে পারেনি এবং একই সাথে সুযোগের অভাবে আমরা বেশিরভাগই সৎ। থ্যাংক ইউ।